এবং আরেকটা জিনিস ছিল যেটা আমি দেখলাম যে ওয়ার্ল্ডে সবখানেই এন্ড অফ দ্য ডে সিইও বা ম্যানেজিং ডিরেক্টর হয় সেলস এবং মার্কেটিং থেকে। সো আমার টার্গেট যেহেতু ওটাই, সো আই থট যে ওকে লেটস স্টার্ট নাও। তার পরের দিন সকালে আমি এটা ফাইন্ড আউট করলাম বেসিক্যালি অ্যারোসোলটা ওনারা স্পেশাল কোনো গেস্ট আসলে ইউজ করে, রেস্ট অফ দ্য টাইম বাসায় কয়েল ইউজ হয়। তো শুধু অবজার্ভ করলে হবে না, ওই অবজারভেশন থেকে ওর কি নিড আছে, ও কি জিনিসটা চাচ্ছে, এই জিনিসটা বুঝতে পারাটা হচ্ছে সবচেয়ে জরুরি। ইভেন আমি যেটা বলি, যারা লোকাল এন্টারপ্রেনার আছেন, যারা প্রমোটার আছেন, যারা বিভিন্ন কোম্পানির মালিক বা এমএনসি, তাদের আসলে ইয়াংদেরকে ট্রাই করতে দেওয়া উচিত। মাত্র 30%-এরও কম এনপিটি সাকসেসফুল হয় নিউ প্রোডাক্ট। কিন্তু ট্রাই যদি আমি না করি, কিন্তু ওই একটা সাকসেসে কিন্তু কোম্পানির ফিউচার চেঞ্জ করে দিতে পারে। সো ইম্প্যাক্ট উইল বি টু টাইপস। ওয়ান, ওভারঅল ব্র্যান্ডের পোর্টফোলিওটাকে এটাকে একটা আপগ্রেডেড জায়গায় নিয়ে যাবে, কারণ পিপল উইল সি যে দিস ব্র্যান্ড হ্যাজ স্মার্ট প্রোডাক্টস। তখন আমরা এটা দিয়ে তৈরি করলাম এবং ফিটনেসকে টার্গেট করে আমরা লঞ্চ করলাম। আগে এই প্রোডাক্টগুলি ছিল অনলি ফর ডায়াবেটিক পেশেন্ট, মানে ওইখানে এমন কোনো কিছু ইউজ করা যায় না যেটা দেখে মা বা বাবারা অ্যাট্রাক্ট হয়ে যাবে এটা কিনে খাওয়ানোর জন্য। কিন্তু কখনোই এটা করতে হয় না। কম্পিটিশন যেখানে সবচেয়ে বেশি স্ট্রং, ওইখানে একটা লোয়ার ক্যাটাগরি, মানে লোয়ার বলবো না, মানে কম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একটা প্রোডাক্ট নিয়ে যে ওখানে উইন করার চান্স খুবই